এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে তারা বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা মহানগর জামাত ইসলামের বিক্ষোভ মিছিল শেষে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেই দলের লোকেরা বলে যে ভোট না দিলে তাদেরকে ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেবে না, এবং তারা বলে তাদের যে গোরস্থান রয়েছে সেখানে কবর দিতে দেবে না, এরকম উগ্র বুনো জানোয়ার আমরা এই ভোটবিহীন সরকার আর চাই না। উনি যদি চিন্তা করে থাকে যে আগের মতো আবার খালি মাঠে গোল দিবে, তাহলে তার এটা মিথ্যা স্বপ্ন। এই স্বপ্ন আমরা আর পূরণ হতে দেব না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো জামাত ইসলামের মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করলেন পুলিশ, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি বললেন গণ অধিকার পরিষদের তারেক ভাই। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রধান এবং একমাত্র দাবি। এই মুহূর্তে আর কোনো দাবি নাই। কেন আমরা এই দাবি করছি আপনারা দেখবেন। 2021-এ যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে শেখ হাসিনার অধীনে গুনে গুনে 156 জন মানুষ মারা গেছে, 7 থেকে 8 হাজার মানুষ আহত হয়েছে, এবং সেই নির্বাচনে জামাত বিএনপি অংশগ্রহণ করেনি। শুধু অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের দুইটা পক্ষ, একটা পক্ষ আর একটা বিরোধী পক্ষ, দুই আওয়ামী লীগ। তারা নিজেরা নির্বাচন করে 156 জন মানুষ মারা গেছে এবং 7 থেকে 8 হাজার মানুষ আহত হয়েছে। আপনারা বলেন এই মহিলার আন্ডারে আর কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব? নিজের দলের লোকদেরকে এরা কামড়ে খেয়েছে, তাদেরকে দিয়ে নির্বাচন সম্ভব? যেই দলের লোকেরা বলে যে ভোট না দিলে তাদেরকে ভোট না দিলে মসজিদে নামাজ পড়তে দেবে না, এবং তারা বলে তাদের যে গোরস্থান রয়েছে সেখানে কবর দিতে দেবে না, এরকম উগ্র বুনো জানোয়ারদের অধীনে নির্বাচন সম্ভব? আমরা এটাই বারবার বলছি যে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি, তার অধীনে মানুষ ভোট দিতে ভয় পায়। তার যে নেতাকর্মীরা রয়েছে তারা সন্ত্রাসী, তার যে নেতাকর্মীরা রয়েছে তারা উগ্র, তারা মানুষ খুন করে এবং ভোট কেন্দ্রে নকল লাইন তৈরি করে। তারা এই নকল লাইনগুলো কেন তৈরি করে? এরা ঘুরে ঘুরে এসে ভোট দেয়। আপনারা বলেন কোনো একটা এলাকায় আপনি ভোট দিতে গেছেন আপনার গ্রামে, সেখানে গিয়ে যদি দেখেন সন্ত্রাসীরা নকল কৃত্রিম লাইন তৈরি করেছে নিজেরা ভোট দেওয়ার জন্য, আপনার কি সাহস কুলাবে সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য? বলেন। তাহলে এই সকল যোগ্যতা এবং কোয়ালিটি শেখ হাসিনা ধারণ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে তারা বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল শেষে কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে উঠিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। জামাতে ইসলামের বিক্ষোভ মিছিল ছিল রাজধানীর যাত্রাবাড়িতে। বিক্ষোভ মিছিলের ঠিক পরপরই যখন জামাতে ইসলামী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাপ্ত করেছেন, এর পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি ধাওয়া আপনারা দেখছেন। ধাওয়ার মাধ্যমেই কিন্তু আসলে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানী যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের যেই বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিলের পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটি ধাওয়া হয়েছে, এবং এরপরেই কিন্তু আসলে সাথে সাথেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েকজন নেতাকর্মীকে জামাত ইসলামী কয়েকজন নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ভোটবিহীন সরকার আর চাই না। উনি যদি চিন্তা করে থাকে যে আগের মতো আবার খালি মাঠে গোল দিবে, তাহলে তার এটা মিথ্যা স্বপ্ন। এই স্বপ্ন আমরা আর পূরণ হতে দেব না। আর কত জ্বালাবেন? আর জ্বালেন না। এই জনগণ, এই দেশের জনগণ আপনাকে আর চাচ্ছে না। আপনি এখন এই দেশের জনগণকে অব্যাহতি দেন। আপনি নিজেও অবৈধ সরকার থেকে অব্যাহতি নেন প্লিজ। এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে মানুষের কোনো নিরাপত্তা নাই। শুধু বিএনপি না, সাধারণ জনগণের এখন কোনো নিরাপত্তা নাই। এই দেশে দেখেন ঘরে ঘরে কাজের লোককেও মেরে ফেলতেছে। আওয়ামী লীগের লোকজনেরা কাজের লোকরা মেরে ফেলছে, কোনো বিচার পাইতেছে না। এই দেশে গুণ খুন কত কিছু হইতেছে। খুন কত মানুষকে মানুষ প্রকাশ্যে খুন করে ফেলছে, তাদের কোনো বিচার হয় না। একটা মিথ্যা মামলা, তারা বলছে যে এতিমদের টাকা নাকি আত্মসাৎ করছে। এই দেশে উন্নয়নের নামে চুরি, ছিনতাই, হাজার কোটি টাকা পাচার করছে। যত যা কিছু সব আওয়ামী লীগরা করছে। আর আমাদের দেশমাতার নামে আমাদের কোনো দেখেন কোন খুন গুম এরকম কোনো মামলা আমাদের তারেক রহমানের নামেও নেই, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার নামেও নেই। এখন কোনো মামলা পাচ্ছে না, এখন আর কি মামলা দিবে? তাই মিথ্যা একটা মামলা দিছে, বলছে এতিমের টাকা আত্মসাৎ করছে। এইটা 100% মিথ্যা কথা। কারণ আমাদের দেশমাতা তারা কি ফকিন্নি? তাদের কিছু নাই যে এই দেশের এতিমের টাকা আত্মসাৎ করবে? সরকারকে দুশ্মন, সরকার মিথ্যা মামলা দিয়ে তারা জেল খাটাইছে। তাহলে এটা সরকার করছে, সরকারের দোষ পড়বে না? কে দিছে? সাধারণ জনগণ দিছে এই মামলা। এই মামলা দিছে অবৈধ সরকার শেখ হাসিনায়। অবৈধ শেখ হাসিনায় দিছে। অবৈধ সরকার এই মুহূর্তে আমাদের আর নাই দরকার। এই দেশে সুখ চাই, এই দেশে শান্তি চাই আমরা। অনেক কিছু হয়েছে। এই দেশের সরকারকে বলছি যে আপনাকে কেউ আর পছন্দ করছে না, আপনি এখন এই দেশের মানুষকে এখন অব্যাহতি দেন, অব্যাহতি দেন। আর কত? আপনাকে খুব মিস করতেছি যে আজকের এই দিনে আমাদের ম্যাডাম আমাদের সাথে থাকতো, আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের সাথে থাকতো, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের তাদের দুজনের কাছ থেকে আমাদেরকে বঞ্চিত রাখলো আর কি। আমরা বঞ্চিত। আমরা আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিস করছি, অনেক অনেক মিস করছি। এবং আমাদের যে দেশনায়ক তারেক রহমান, তাকেও আমরা অনেক মিস করছি। আজকে আমাদের গোটা মহিলা দল আজকে তাদেরকে মিস করছেন, কারণ এই অবৈধ সরকারের জন্য আজকে আমরা তাদেরকে কাছে পাচ্ছি না। এটা আমাদের অনেক কষ্ট। আমাদের আজকে এই শুভ আমাদের মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সবার মন ফুরফুরা থাকার কথা, সেইখানে ফুরফুরার মাঝখানেও মনে হচ্ছে কি যেন নেই, কি যেন নেই। যখন মনে পড়ে যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া নেই, আমাদের দেশ নায়ক তারেক রহমান নেই, মানে এটা চিন্তা করলে আর ভালো লাগে না। কিন্তু যদি আজকে এই অবৈধ সরকারের জন্য আমরা তাদেরকে আজকে মিস করছি। আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।